হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 6 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। দেখো 1 নম্বর যে আমাদের প্রশ্নটা বলেছি, এই যে 100 mgCaCO3 অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এটা অ্যান্সারটা তোমরা সি নাম্বার দেবা। এই যে আমাদের সংখ্যাটা আছে না, এটা আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, 2 নম্বরে দেখো আমাদের বলেছে প্রদত্ত কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? সেটা হবে আমাদের বি নাম্বারটা, এই যে 18 গ্রাম O2, ঠিক আছে, 18 গ্রাম অক্সিজেনে। আচ্ছা, 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্নটা বলেছি কানায় কানায় জলপূর্ণ একটি পাত্রে একটি কাঠের ব্লক ও নিরেট সিসার বোল রাখা হলো। এখন সিসার বোলটিকে ভাসমান কাঠের ব্লকের উপরে রাখলে পাত্রে জলের তল কীরকম হবে? দেখো পাত্রে জলের তল অ্যান্সারটা এ নাম্বার হবে, একই থাকবে, ঠিক আছে। আচ্ছা, চারিদিকে দেখো আমাদের বলেছে প্রশ্নটা, একটি সাইফনের নলের ব্যাস দ্বিগুণ করা হলো, তাহলে এর মধ্য দিয়ে তরল প্রবাহের হার কত হবে? এটা হবে আমাদের 4 গুণ, ঠিক আছে, বি নাম্বার অ্যান্সারটা 4 গুণ হবে। আচ্ছা দেখে প্রশ্নটা বলে দেখো কি বলছে। পাঁচের দেখে প্রশ্ন বলছে যে মৌলটি আম্লিক, ক্ষারীয় ও উভধর্মী অক্সাইড তৈরি করে সেটি হলো, এটা হবে অ্যান্সার আমাদের বি নাম্বারটা, এই যে পিবি। দেখো তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের বলছে উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না? সেটা হবে আমাদের এ নাম্বারটা, ওজন মাত্রিক শতাংশ, ঠিক আছে। 7 নাম্বারটা বলছে প্রদত্ত কোনটি ত্রিক্ষারীয় অ্যাসিড? ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, এটা বি নাম্বার অ্যান্সারটা হবে H3PO4, ঠিক আছে, এটা দেবে বি নাম্বার অ্যান্সারটা। 8 নাম্বারটা বলেছে দেখো 4 কেজি ও 5 কেজি ভরে দুটি বস্তুর ভরবেগ সমান, বা তাদের গতিশক্তির অনুপাত আমাদের জানতে চেয়েছে, সেটা হতে হবে সি নাম্বারটা 25:16 হবে আমাদের। আচ্ছা, চলে যাবো আমরা 2 দাগের প্রশ্নগুলোতে। দেখো 2 নম্বর আমাদের প্রশ্নটা বলছি এখানে মোলার ভরের প্রচলিত এককটি লেখো, তোমরা লিখবা গ্রাম পার মোল। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরটা প্রশ্নটা বলছে একটি তার সর্বাধিক 25 কেজি ওজন সহ্য করতে পারে, তাহলে তারটির দৈর্ঘ্য অর্ধেক করলে এর থেকে সর্বাধিক কত ওজন ঝোলানো যাবে? ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারে তোমরা লিখবা 50 কেজি। এবার দেখো 2 অথবাটা আমাদের বলেছে পীড়ন ও চাপের মধ্যে প্রধান পার্থক্যটি লেখো, তাহলে এই যে আমাদের দেখো পীড়ন ও চাপের মধ্যে যে প্রধান পার্থক্যটি, দেখো এই অ্যান্সারটা আমি তোমাদের এখানে লিখে রেখেছি। দেখো 2 নম্বর যে অথবাটা তোমরা লিখবা এইভাবে অ্যান্সারটা। দেখো তোমরা লিখবা যে পীড়ন বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া করে, আর এবং চাপ বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, ঠিক আছে, এভাবে তোমরা অ্যান্সারটা লিখে দিবা। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নগুলোতে। আমাদের দেখো এই যে 3 নম্বর প্রশ্নটা বলেছে আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কাকে মানক হিসেবে ধরা হয়? লিখবে তোমরা জল। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। 4 নম্বর প্রশ্নটা বলেছে এই যে টোর ও মিলিবারের মধ্যে সম্পর্কটি লেখো, তা তোমরা লিখবা 1 টোর সমান 1.333 মিলিবার। দেখো 5 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে ক্লোরাইড দ্রবণে দশার সংখ্যা কয়টি? ক্লোরাইড দ্রবণে দশার সংখ্যা হলো 2টি। 5 অথবাটা এখানে আছে NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতা লেখটি অঙ্কন করো। দেখো এটা তোমরা বই থেকে পেয়ে যাবা, আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি। তবে আমি প্রান্তিক বই থেকে তোমাদের দেখাবো। এই যে দ্রাব্যতা লেখো অঙ্কন যেটা আছে না, এই যে দ্রাব্যতা লেখো, এখানে আমাদের দ্রাব্যতা লেখো সংখ্যাটা দিয়েছে ভালো করে, এটুকু ইম্পর্টেন্ট। দ্রাব্যতা লেখো কি, আর এই যে আমাদের দ্রাব্যতা লেখো, দেখো যে কোনো মৌলের এই যে দেখো দ্রাব্যতা লেখো তৈরি করেছে, তাহলে এই অনুযায়ী তোমরা কিন্তু এখানে এর অনুযায়ী অ্যান্সারগুলো তোমরা দিতে পারবা, ঠিক আছে, এই যে বই থেকে তোমরা। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের প্রশ্নে চলে যাবো। আমাদের এখানে 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 6 নম্বর প্রশ্নটা বলেছে যে NH4OH কি একটি অ্যাসিড? তা আমাদের হবে এটা, ঠিক আছে, আমাদের কি একটি অ্যাসিড বলেছে, এই যে কীরকম একটি অ্যাসিড, এটা হবে আমাদের ক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে। এই যে NH4OH কী ধরনের একটি অ্যাসিড? ক্ষারীয় অ্যাসিড। আচ্ছা, তাহলে এবার দেখো পরের 7 নম্বরটা আমাদের কি বলছে। 7 নম্বর এখানে আছে 1 গ্রাম ইন্টু সেমি কত আর্ক? তুমি অ্যান্সারটা লিখবা 980.665 আর্ক, ঠিক আছে। অথবাটা আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো। বস্তুর শক্তি ছাড়া ভরবেগ থাকে না, এটা অ্যান্সারটা কিন্তু মিথ্যা হবে আমাদের, ওকে।
আচ্ছা, এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন বই থেকে কমন পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের 1 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি নিয়ে আসবো।